আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সুপ্রিয় দর্শক, কেমন আছেন আপনারা? আলহামদুলিল্লাহ, আমি ভালো রয়েছি। পবিত্র নগরী মক্কা থেকে আমি মাহবুব আহমেদ জেএস নোভা ইন্টারন্যাশনাল ট্রাভেল এজেন্সির পক্ষ থেকে জানাই আন্তরিক শুভেচ্ছা। আজকে আপনাদের কিছু কাজের তথ্য নিয়ে আসলাম আপনাদের জন্য। সো যারা কাজের ভিসাতে সৌদি আরবে আসতে চান, ওনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। আপনি যে কাজে জানেন না কেন, যে কাজ জানেন সেটা আপনি আমাদের সাথে শেয়ার করুন। আমরা আপনাদেরকে খুব সহজে, খুব তাড়াতাড়ি এবং মার্কেট থেকে বর্তমানে 50,000, 1 লাখ, 1.5 লাখ টাকা পর্যন্ত কমে আপনারা আমাদের কাছ থেকে ভিসা পারবেন। এবং অথেন্টিক ভিসা, যেগুলো সরাসরি ডিরেক্ট কোম্পানির এসে কাজ করবেন একটা ভালো স্যালারির মধ্যে। বর্তমানে বাইক ডেলিভারি, ফুড ডেলিভারি, বাইক রাইডারদের আর কি ফুড ডেলিভারি কাজ বাইক দিয়ে খুবই সহজভাবে ভিসা হচ্ছে এবং যথেষ্ট ভালো রয়েছে বর্তমানে যারা কাজ করছেন। ঠিক আছে, কিন্তু আপনি না আসা পর্যন্ত বুঝতে পারবেন না, কারণ এখানে ডেলিভারিটা করতে হয় শুধুমাত্র অ্যাপসে। আপনার অর্ডার আসলে ওই ছাড়া আপনি বসে থাকবেন, রেস্ট করবেন, বাসায় কথা বলবেন, বাড়িতে কথা বলবেন, মানে সব মিলে আপনি স্বাধীন বটে। ঠিক আছে, প্রতি 1 ঘন্টা না হয় 15-20 মিনিটের কাজ, আর 15-20 মিনিট বসা, 10 ঘন্টা ডিউটির মধ্যে হয়তো 5 ঘন্টা বা 4 ঘন্টা আপনার কাজ হতে পারে। আরগুলো হচ্ছে যে আপনি যেদিকে যাবেন বসে থাকবেন, রিল্যাক্সে থাকবেন। সো যারা এই কাজ আসতে চান, আমরা কিন্তু আমি চট্টগ্রামের ছেলে, আমি কিন্তু বাইক নিয়ে চট্টগ্রাম থেকে বেনাপোল পর্যন্ত গিয়েছি আমরা গ্রুপে। তো মানে বাইক চালানো একটা শৌখিনতার বিষয়, সেকেন্ড হচ্ছে ওইটা দিয়ে যদি একটা আর্নিং হয় তাহলে আর তো কথাই নেই। ঠিক আছে, এখানে কিন্তু কিছু ভিসা সমস্যাওয়ালা মানুষজন এসে প্রবলেম পড়তেছে, তাছাড়া কিন্তু কাজের লোকের অনেক ডিমান্ড। কাজের লোকের জন্য সবার আগ্রহ, সবখানেই ভালো ডিমান্ড রয়েছে। সো আপনারা যে কাজ জানেন সেটা আমাকে জানাবেন, আমি ওই কাজের উপরে 1 সপ্তাহের মধ্যে ইনশাল্লাহ ভিসা বের করে দিব। সৌদি আরবে আসার ফজিলত হচ্ছে আপনি ইনকামের পাশাপাশি হজ করতে পারবেন, উমরা হজ, এই যে যেমন আমি করলাম ইনশাল্লাহ, উমরা হজ করতে পারবেন, বড় হজ করতে পারবেন। ঠিক আছে, মানে আপনার 20,000 টাকাটা কোনো অংশে মাইট যাচ্ছে না, লসে যাচ্ছে না। ঠিক আছে, এরপর আবার ফ্যামিলি নিয়ে এখানে আনার, এখানে রাখার অনেক রকমের সুযোগ সুবিধা জড়িত। এগুলো উন্নয়নশীল দেশ, কিয়ামতের আগ পর্যন্ত উন্নতি ঘটবে এখানে। যেহেতু কনস্ট্রাকশনের কাজ যেগুলো আপনার, একটা কনস্ট্রাকশনের কাজ, একটা বিল্ডিং এর সাথে কিন্তু অনেক রকমের কাজের জড়িত থাকে, মানে পয়েন্টগুলো। হ্যাঁ, সো আপনি যে সেক্টরের কাজ জানেন সেটা নিয়ে যদি আসেন, কাজ করতেই থাকবেন, মানে ইনকাম করতেই থাকবেন। সো আপনারা বুঝে দেখেন কি কাজে আসলে ভালো হয়, আপনাদের জন্য যেটা ভালো হবে সেটা আমি অবশ্যই চেষ্টা করব। ঠিক আছে, আর যারা ইউরোপে যেতে চাচ্ছেন, ওনারা কিন্তু বাংলাদেশ থেকে ভিসা হচ্ছে খুবই কম ভিসা হচ্ছে, আর প্রতারিত হচ্ছেন বেশি। ঠিক আছে, টাকা পয়সা লস হচ্ছে, সময় নষ্ট হচ্ছে। সব বাদ দিয়ে আমাদের দেশ থেকে আপনি আগে কোন একটা দেশে মুভ করেন, আমার কাছে আসতে হবে বলে কথা নাই। আপনারা যে কোনো একটা কান্ট্রিতে মুভ করেন, সেখানে আপনার যে ইউরোপের বা অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডা, এসব কান্ট্রিতে যে আপনি অ্যাপ্লাই করবেন, মাঝখানে যে সময়টা থাকতেছে সেটার জন্য আপনার থেকে চুপচাপ মারে বসে থাকতে হচ্ছে না, আপনি আর্নিং করতে পারতেছেন। একটা কম বাজেটে আপনি মিডল ইস্টের কোনো কান্ট্রিতে গিয়ে 7-8 মাস, 6 মাস, 5 মাস, 3 মাস, কাজ বেঁধে, কান্ট্রি বেঁধে বিষয় সময় লাগে। সো ওই সময়টা অপেক্ষা করার জন্য আপনি যে কোনো একটা কাজ চালিয়ে যেতে পারেন। আর যারা ইউরোপ কান্ট্রিতে যাওয়ার জন্য আগ্রহী, ওনারা কিন্তু আজাদি বিষয় আসবেন। এঙ্গেজ বিষয় আসলে কিন্তু আপনি মুভ করতে পারবেন না, কারণ এঙ্গেজ বিষয় আসলে একটা কোম্পানির ডিমান্ড থাকে, ওইটা ফিল আপ করতে হয়, মানে আপনার একটা নির্দিষ্ট টাইম পর্যন্ত জব করতে হবে। সো আজাদি বিষয়ে আসবেন, আজাদি বিষয়ে এসে যে কোনো কান্ট্রিতে, ইউরোপের সেনজেন কান্ট্রিগুলোতেও যেতে পারবেন, অস্ট্রেলিয়া, আমেরিকা, কানাডার মতো দেশেও যেতে পারবেন। ভিজিট ভিসাও যাওয়া যায় এখান থেকে, ওয়ার্ক ভিসাতেও যাওয়া যায়। সো আপনারা এইসব সুযোগগুলোকে কাজে লাগান। এগুলো কিন্তু আপনাদেরকে কেউ এরকম সুস্পষ্টভাবে বলবে না, কারণ খুবই কম খরচে আপনি বেরিয়ে যেতে পারতেছেন, মানে যে কোনো একটা কান্ট্রির উদ্দেশ্যে। কিন্তু বাংলাদেশে আপনি টাকা দিয়ে বসে থেকে আপনার থেকে সময় নষ্ট হবে, সব দিক দিয়ে আপনার মানে ওয়েস্ট একটা বিষয়। ঠিক আছে, সো বাংলাদেশে এখন বর্তমান সিচুয়েশন ভালো না, সেটা আপনারা সবাই জানি। সো নিজেকে গুছিয়ে নেন, কারণ খরচ থেমে নেই। ঠিক আছে, নিজেকে কম সময়ে এখানে সৌদি আরব যদি আসতে চান, তাহলে আমি 1 থেকে 1.5 মাস, সর্বোচ্চ 1 মাসের মধ্যে আমি আপনাদেরকে আনতে পারবো। যদি আপনারা চান যে মানে ঈদ সারবেন বা কোরবানি সারবেন, এই ধরনের কোনো চিন্তা ভাবনা থাকলে তাও করে দেওয়া যাবে, সমস্যা নেই। ভিসাটা করে রাখলে পরে আপনার টিকিট করে কনফার্ম করে চলে আসতে পারবেন। সো কোনো টেনশন নেই, ইনশাল্লাহ যত দ্রুত সম্ভব বাইরের দেশে যাওয়ার জন্য যদি চিন্তা ভাবনা থাকে, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তাছাড়াও যাদের সাথে ইচ্ছা হয় যোগাযোগ করে চলে যান। ঠিক আছে,
কারণ দেশে আপনার ইনকাম হচ্ছে না, খরচটা বেশি হচ্ছে, মিলতেছে না, ক্যালকুলেশন করে মিলাতে পারতেছেন না। একটা পড়াশোনা করে গ্রাজুয়েট একটা পার্সন আপনার 15 থেকে 20 হাজার টাকা কাজ পাইতে করতে অনেক খবর হয়ে যাচ্ছে। আর যদি কোনো ঘুষ দিয়ে কোনো কাজে ঢুকে সে অন্যের সাথে জড়িত হয়ে যাচ্ছে। সো এইসব করে লাভ কি? যেখানে আপনার সময়ের মূল্য আছে সেখানে চলে যান। যেখানে আপনাকে আপনার ফ্যামিলি নিয়ে সুন্দরভাবে চলতে পারার মতন করে একটা স্যালারি প্রোভাইড করবে, সেই কান্ট্রিগুলোতে মুভ করবে, কোনো সমস্যা নেই। এখন অনলাইনে সব সহজ, অনলাইনে ফ্যামিলির সাথে কানেক্টে থাকা, ঠিক আছে? এখন খুবই ইজি বিদেশ করাটা, কোনো ব্যাপার না। সো ঠিক আছে, একটু আন্তরিক হয়ে বললাম আপনারা, যেহেতু আমি বাংলাদেশেরই মানুষ, বাংলাদেশের অবস্থা অনুযায়ী বলতে হচ্ছে। হ্যাঁ, কম টাকা দিয়ে বাইক রাইডার আসতে চাইলে বাইক রাইডার আসতে পারবেন, বা আপনি যে কাজ জানেন সেটা আমাদের সাথে যোগাযোগ করবেন, সে কাজের ইনশাল্লাহ ভিসা বের করে দেওয়া হবে। আর যারা ইউরোপ মুভ করতে চান ওনারা কিন্তু আজাদি ভিসাতে আসতে পারেন, ঠিক আছে? বাকিটা আমি আপনাদেরকে অবশ্যই সহযোগিতা করব। এখানে আমি বিভিন্ন জায়গাতে মোটামুটি একটা পরিচিতি ঘটছে, আমি হেল্প করতে পারবো ইনশাল্লাহ। তো ঠিক আছে, ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আজকে এ পর্যন্ত, অন্য কোনো একটা ভিডিও নিয়ে আসার চেষ্টা করবো। ওকে, আসসালামু আলাইকুম।